হাই হাই জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। জোরে বলেন মারহাবা। ওরে জালালুদ্দিন সুয়ুতি ওরে ৭৫ বার দেখলো নবীজি। ওরে এতবার দেখিও নবী, এতবার এতবার দেখিও নবী, পৃথিবীটি তাহার মিটিল না। মদিনা মদিনা আসে কমো দিনের ঠিকানা। মাশাআল্লাহ মদিনা দিনের ঠিকানা। মাইয়া কালো হাবশি বেলালে ভালোবাসো ওই পাগলে। ওরে কালো হাবশি বেলালে ওরে ভালোবাসো ওই পাগলে। আল্লাহ ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা না একটু জিকির করে করে সামনের দিকে চলে আসলে ভালো হয় না? মাঠ একদম ভরপুর হয়ে গেছে। আমার কয়েকজন ভাই দাঁড়াইয়া আছে, তাদের বসার জন্য আপনাদের অলসতা দূর হওয়ার জন্য একটু সামনে আসেন। মদিনা আসে কো মুমিনের বরকতে, বরকত একটু নড়াচড়া করলে বরকত হয়। ওরে মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা ঠিকানা। ইত্তিকাত করবো নবী গো, ও আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতাল লিল আলামিন। আমাদের জীবনের মধ্যে, আমার জীবনে যত নেক আমল করেছি, আমলে সালেহা করেছি, আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। উম্মতের জন্য আর কান্না করা লাগবে না। আমার নবী মাথা উঠাই না, ফারুক আজম নবীজির কদমের মধ্যে চুমু লাগাইয়া বলেন নবী গো, জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ আপনার কি দয়া লাগে না, মায়া লাগে না? আজকে 3 দিন 3 রাত আমরা সাহাবায়ে কিরামদেরকে ছাড়িয়া আপনি এখানে পাহাড়ের চূড়ার মধ্যে একলা থাকতেছেন। আপনার কি ভালো লাগে? আপনার কি খারাপ লাগে না নবী গো? আপনি আর কান্না কইরেন না। আমি ফারুক আজমের নেক আমল যত করেছি জীবনের মধ্যে, সমস্ত আমলে সালেহা আমি ফারুক আজম যত নেক আমল করলাম রে নবী, সমস্ত নেক আমল আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। আমার নবী মাথা উঠাই না। ফারুক আজম সিদ্দিক আকবর তারা মিটিং করলো, আমার নবী এমনিতে মাথা উঠাবে না, চলো ফাতিমার কাছে যাইতে লাগলো। মৌলা আলীর সাথে দেখা হয়ে গেল। আলী, ও আলী বলো হাসান হোসেন কোথায়? মৌলা আলীকে জিজ্ঞেস করলো, আলী বলো হাসান হোসেন কোথায়? আমরা আল্লাহ হাবিবকে খুঁজে পেয়েছি, আমরা অনেক চেষ্টা করেছি, নবী কোনোভাবে মাথা উঠাই না। নবী যে উম্মতি উম্মতি বলে বলে কান্নাকাটি করতে হবে। আমি সিদ্দিক আকবরের নেক আমল, ফারুক আজমের নেক আমল উম্মতের জন্য বখশিশ করে দিলাম। এরপরেও আল্লাহর হাবিব মাথা উঠাই না। ও ওয়ালি হাসান হোসেনকে চলো, কারণ আমার নবী হাসান হোসেনকে বেশি ভালোবাসে কিনা? সৈয়দুস শাবাব আহলে জান্নাহ, এই দুইজনকে আমার নবীজির নূরানি হাদিস আছে, তাদেরকে যুবকদের সরদার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মৌলা আলী হাসান হোসেনকে সাথে নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে যাইলেন। মৌলা আলী আমার নবীর কদম পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার জামাতা হাসান হোসেনের আব্বা মৌলা আলী চলে এসেছি। ও নবী, আপনি আমাকে কত ভালোবাসেন, আপনার মেয়ের জামাতা, আপনি আমাকে কতই মুহাব্বত করেন নবী গো। আপনি তো বলেছেন আনা মদিনাতুল
মওলা আলী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যিকরু আলীউন ইবাদা, আলী আমিন আলী জিকির করলে ইবাদত হয়ে যায়। আমি আলীকে কত শানদার বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা পড়ে কান্না করতেছি নবী, আপনি মাথাটাই উঠান। আমি আলী যত নেক আমল করেছি, আমলে সলিহা সমস্ত কিছু আপনার উম্মতের নামে দিয়ে দিলাম, আপনার মাথাটাই উঠান। আমার নবী মাথা উঠাই না। এরপর হাসান হোসেন একজন ডান পায়ে আর একজন বাম পায়ে আল্লাহর হাবিবের কদমের মধ্যে চুমু লাগাইয়া বলেন, নানা গো, জোরে বলেন মারহাবা। নাপিতের আবদার নানা কখনো ফেলাইতে পারে? খুবই মোহাব্বত, ভালোবাসার, আদরের জিনিস। হাসান হোসেন দুইজন দুই পাশে কদমের মধ্যে চুমু লাগাইয়া বলে, নানা জান, ও নানা জান, আমরা দুই নাতি আপনি নবীকে খুঁজবার জন্য আপনি নানা জানকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। 3 দিন 3 রাত আপনারা দেখা নাই। ইয়া রাসূলুল্লাহ, নানা জান, এখন তো মাথাটা উঠাবেন। আমি হাসান, আমি হোসাইন জানে কেমন করলাম, সব আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা জবানে বলে ফেললো, ও নানা জান, নবী গো, আমি হাসান এবং আমি হুসাইন প্রয়োজনে আপনার উম্মতের জন্য নিজের জীবনকে কুরবান কইরা দিলাম, সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি আমার নবী মাথা মুবারক উঠাইতে দেরি করলো না। আমার নবী দুইজনকে জড়াই ধরিয়া বলল, নাবিরে, কি এমন কথা বললি? আমার আল্লাহ তো কবুল কইরা ফালাইছে। সেজন্য 61 হিজরিতে 10 মুহররম শুক্রবার দিনে ইয়েজিদের হাতে ইমাম হাসানকে শহীদ হইতে হয়েছে। ইমাম হাসানকে বিষ পান করে চলে যাইতে হয়েছে। ও বাবা যে বন্ধুরা, এটাই বলতে চেয়েছিলাম, আমার নবীজি উম্মতদের বাঁচানোর জন্য নিজের জানকে, নিজের জীবনটাকে কাটাইল এবং নিজের কলিজার টুকরা 2 নাতিকে উম্মতের জন্য কুরবান কইরা দিল। এবং কোরআনের মধ্যে ঘোষণা, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হককে মানুষ চিনবার জন্য, বাতিল থেকে দূরে থাকবার জন্য আমার নবী সারাটা জীবন কেটে গেছেন, নিজের নাতিদেরকেও শহীদ করে দিলেন উম্মতের মায়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো সেই নবী কি ভুলা যাবে? সেই নবীর জন্য এক ফোঁটা চোখের পানি ফেলাইলে, কয়েক মর্তবা দরুদ শরীফ পড়লে, ও বাবা যে বন্ধুরা, এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বলবেন, ওই দেখ দেখ দেখ, কিশোরগঞ্জ নিকলি তারা দাম পড়া কামালপুরের আমি আল্লাহর বান্দারা, আমার হাবিবের আশিকেরা, আমিও দরুদ পড়ি, ফেরেশতা তোরও আমার নবীর উপর দরুদ পড়ি, আমার বান্দারাও আমার হাবিবের প্রেমিকেরাও নিকলি দামপাড়া বেরিবান্ধের মধ্যে মাহফিল সাজাইয়া তারাও নবীর দরুদ পড়ে, সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়, নবীও খুশি হয়। ও বাবাজি বন্ধুরা, আল্লাহর হাবিবের সারাটা জীবন শুধু উম্মত 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 কাটাই দিয়েছে। যেই নবী উম্মতের লাগিয়ে নিজের জীবনটা বিসর্জন করে দিল, সেই নবীর জন্য আমাদের জীবনটা দিয়ে দিতে চাই কি চাই না? এখন তো জীবন দিতে হচ্ছে না, নিজের ইসলামকে রক্ষা করার জন্য কতল হওয়া লাগতেছে না, শহীদ হওয়া লাগতেছে না। অন্তত আমাদের কাজ হবে নবীর মোহাব্বতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া, এটাই হবে আমাদের জন্য বড় জিহাদ। এটাই হবে কি হবে? 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসের রোজা রাখা, নেশার পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দেওয়া, হজ আদায় করা। এবং এখানে অনেক যুবক ভাইরা আছেন, অনেক মুরব্বী, অনেক কারামরা আছেন। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছে, সেই ব্যক্তি তার চেহারায় আনোয়ারের মধ্যে, তার চেহারার মধ্যে দাড়ি মুবারক রাখবে, কবরে যাওয়ার আগে সে আল্লাহর হাবিবের দিদার পাবে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
সেই বেঈমান হয়ে কবরে যাবে না। ঈমান নসিব হবে, কবরের মধ্যে পরিচয় দেওয়া লাগবে না কোন ধর্মের অনুসারী। কবরের মধ্যে সওয়াল আছে কিনা? নাই না, কিশোরগঞ্জের মাছের কোনো সওয়াল থাকবে না। তারা ব্যাট বালিশ লইয়ে কেন ঘুমাইবে আর খাবার দাবার দুনিয়া থেকে পাঠাইবে, ঠিক কিনা? ঠিক নিয়ে কোনো কবরের মধ্যে কোন চলবে? কোন টাকা পয়সার কারবার চলে না। জিজ্ঞেস করা হবে আমার রব্বুকা, এই তোমার রবকে। এক সেকেন্ড তো দেরি করবে না ইমানদারে না, বলে দিবে রব্বি আল্লাহ, আমাদের রবকে। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সেবানি কোরআন, ঠিক কিনা? তবে কেন কেন হে মুসলমান, এক হও করিয়া হমান, ঠিক কিনা? আমাদের এক হওয়ার দরকার আছে না? আমরা যদি এক হয়ে যাইতে পারি, যত ইহুদি নাসরা বেঈমানরা আছে আমাদেরকে কষ্ট দিতে পারবে? ফিলিস্তিন আঘাত করতে পারবে? আজকে আমরা এক নাই বলে তৃতীয় পক্ষ হলো ইহুদি নাসরারা আমাদের কুস্কানি দিচ্ছে। আমরা ভাই ভাই এক নাই, ঠিক কিনা? এক আসেনি? যেমন আজকে আপনি মিলাদুন্নবী করছেন, আজকে সুন্নি সম্মেলন দিচ্ছেন, অনেকে বলতেছে আরে বেটা মিলাদুন্নবী দেওয়ার কি দরকার, সুন্নি সম্মেলন কিন্তু সুন্নি মুন্নি সম্মেলন গুলো দেওয়ার কি দরকার, এরকম বলো অনেকে ভেটকে মারার লোক না, নাই নাই থাকতে পারে। তবে তাদেরকে আমরা হ্যাঁ কি বলি না, আমরা আই লাভ ইউ বলি। তাই আসো, আমরা কোরআন হাদিসের বাইরে কিচ্ছু বলি না, কোরআন হাদিসে যা আছে তাই বলি, ঠিক কিনা? আমরা এখানে গল্প গুজব করি না, কোরআনের গল্পই করি, হাদিসের গল্পই করি। অতএব এইখানে বাধা দেওয়ার, এইখানে বিরোধিতা করার কোন অপশন আছে? বলেন, কোরআন হাদিস বিরোধী কোনো কাজ হয়েছে? আমরা বলি ভাইয়া ওয়েলকাম, স্বাগত, তোমার জন্য দরওয়াজা খোলা আছে 3টা, ওদিকে একটা 4টা খোলা আছে, ঠিক কিনা? এদিকে আরেকটা আছে, মানে এটা ছোট, আসো। কিন্তু বিরোধিতা করবো আমরা করবো না, আপনারা কইলেন না। ইসলাম ভালোবাসার ধর্ম, প্রেমের ধর্ম, ঠিক কিনা? যাই হোক, কবরের মধ্যে সওয়াল করবে রব্বিয়াল মার রব্বুকা, তোমার রবকে। এরপর জিজ্ঞেস করা হবে আমার দীনুকা, ইমানদার বলে দিবে দীনুল ইসলাম। আর বেঈমান বলবে, তাকে যখন জিজ্ঞেস করা হবে ওমান দীনুকা, সে বলবে দিন কি রাত আমি বুঝতেছি না। বেঈমান বলবে কি দিন নাকি রাত আমি তো বুঝতেছি না। আসলে কি দিন রাতের কথা বুঝাইছে নাকি ধর্মের কথা জিজ্ঞাসে? ওমান দীনুকা, দিন মানে ধর্মের কথা। পাগল মেন্টাল দেই, বেঈমান দেই, যে আল্লাহ আল্লাহ রসুলকে দিন ধর্মকে চিনবে না, সে বলবে কেন রাত নাকি দিন আমি তো বুঝতেছি না, লা আদেরি। সে কি বলবে? লা আদেরি, আমি জানি না, আমি চিনি না এগুলো। আর ইমানদার দেশে বলবে দিন, বলেন আমার দিন কি? আমি তো বলতে পারছি আমাদের দিন কি? দিন আল ইসলাম। এরপরে জিজ্ঞেস করা হবে ওমান নাবিয়ুকা, বা নয়তো আমাদের মিল্কাত না, মিল্কান সাহেব বলেছিল মা কুনতু তাকুলু ফি হাক্ক হাযার রাজুল। কবরের মধ্যে সওয়াল করবে, এই নেকিলির মানুষ, এই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা? হাযার রাজুল, এই ব্যক্তিরা সম্পর্কে তোমার কি ধারণা ছিল? আপনি যখন দাঁড়িয়ে রাখবেন, আপনি বলে দেবেন এবারে তারা কি বলিস ব্যাটা, আমার আবার এটার উত্তর দেওয়ার সময় আছে। আমার চেহারা দেখে কি তুই বুঝতে পারিস না আমার মুখের মধ্যে এইটা আমি কি রেখেছি? সুবহানাল্লাহ। পুছতে কিউ মুঝে সে নকিরো, উর্দু কালাম বুঝেন না? না উর্দু কালাম বুঝে? এত বেশি বুঝেন না। আমাদের চট্টগ্রাম আমার ভাই তো যায় করে, তো মাশাআল্লাহ আমার সাথে দেখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো ছিলেন না, ঘরের জিনিস আপনারা করেন, খুব সস্তা,
অনেক দাম আছে আমার ভাই, আপনারা ইজ্জত করবেন, আল্লাহর কাছে ইজ্জত পাবেন। সুবহানাল্লাহ। চট্টগ্রামে যখন আমরা একটা উদ্যোগ কালাম করি, আমাদের তো মানুষ হাজার হাজার টাকা দিয়ে বকশিশ দিয়ে। সুবহানাল্লাহ। আমার অধিকাংশ জিনিস এগুলো সব গিফটেড, এই যে ঘড়ি বলেন আরো ইত্যাদি অনেক কিছু আজকে গিফটের জিনিস তেমন আনি নাই, একটা দুইটা আছে আর কি, বেশিরভাগ গিফট তাও নাতের মধ্যে। সুবহানাল্লাহ। এই মাহফিলে হাজার মহাশয় নকশবন্দি আসছে না, নকশবন্দি হুজুর চেনেন আপনারা? নকশবন্দি হুজুর ওনার 18,000 টাকা দামে আমাকে একটা ঘড়ি গিফট করছে। সুবহানাল্লাহ। যেটা উনি দুবাই থেকে বা সৌদি আরব থেকে নিয়ে আসছে, এবং ওনার মসজিদে কমলাপুর পুরাতন জামা মসজিদ আমি মাহফিল করেছি। এগুলো করোনার আগের কথা বলছি, মাহফিল আবার এখন থেকে না, আমি অনেক আগ থেকে মাহফিল করি। তো ওনার এখানে মসজিদে মাহফিল করছে, প্রায় 20 থেকে 25 সাদা শুধু বকশিশও পেয়েছে। সুবহানাল্লাহ। উর্দু পরে উর্দু, আপনারা তো 20 টাকা দেন কিনে চলে। যাই হোক, আল্লাহ কবুল করে বলি আমিন। এই যে নাতুল রসুল পড়ার সময় আপনারা অনেকে হাদিয়া দিচ্ছেন, আমিও দিচ্ছি মিল্কান সাহেবকে, জিহাদ সাহেবকে। এটা হাদিয়া দেবে, এটা আল্লাহ নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের সামনে যখন নাচ পড়তো, এখানে খাওয়াতে গিয়েছেন কেউ আছেন? মক্কা শরীফ গিয়েছেন কেউ নাই? আমি মক্কাতুল মুকাররমা মদিনা মুনওয়ারাতে গিয়েছি, আমি আলহামদুলিল্লাহ পড়বেন না? আল্লাহর খানায়ে কাবার চতুর্পাশে ঘুরেছি, আসওয়াদ পাথরে চুমকেছি, খানায়ে কাবা ধরেছি নিজের হাতে, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছি। আর পাতের ময়দানে আল্লাহর পিয়ার হাবিবের রওজা ধরে যখন মিলাদ ও কিয়ামও করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের রওজার পাশে 2টা মিম্বর আছে। কয়টা বলে? 2টা। আমাদের কামালপুর মসজিদে 2টা মিম্বর আছে না নাই? আছে না নাই? আসেনিও। কয়টা বলে? মেহরাবের ভিতরে যে একটা কাঠের বা বিভিন্ন রকমের ভাঁজ করা একটা সিঁড়ির মতো থাকে না, ওইটাকে বলা কি? মিম্বর। উঁচু স্থান। মসজিদ নববীতে 2টা। জিজ্ঞেস করতে পারেন বোরহান তার উদ্দেশ্য 2টা কেন? 2টা হলো, একটা হলো খুতবা পাঠ করবার জন্য, যেমনি ভাবে আমাদের আল্লামা শরীফুল ইসলাম সিদ্দিকী ভাই আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা খুতবা দেয় কি দেয় না? না দেয় না, দেয়ও। খুতবা দেয় তেমনি মসজিদে নববীতে একটা মিম্বর কোন খুতবা দেওয়ার জন্য, আর একটা মিম্বর আল্লাহর নবী বানাইছেন, এখন নয়, কে বানাইছেন? আরেকটা মিম্বর বানাইছেন আমার নবী। শায়ের রাসূলরা নাত হারা ইসলামী সঙ্গীত শিল্পীরা নাচ গাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর পিয়ার হাবিবের শায়ের আফসান বিন সাবিত রাদিয়াল্লাহু, উনি নাত রাসূল পাঠ করতো, আল্লাহর হাবিব 2 হাত উঁচু করিয়া দোয়া করতো, আল্লাহুম্মা আইয়াদাহু বিরূহিল কুদুস। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আল্লাহর হাবিব বলে আল্লাহুম্মা আইয়াদাহু বিরূহিল কুদুস। আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ রে, আপনি আমার হাসান বিন সাবিতকে অর্থাৎ শায়ের রাসূলকে, যিনি আমার প্রেমে নাত রাসূল পাঠ করছে, তাকে জিবরাইলের মাধ্যমে সাহায্য করুন। জোরে বলেন মারহাবা। শায়েরদের জন্য দোয়া করেছেন কে? আমার আপনার নবী রহমাতুল লিল। অনেক টাইম চাইলে তো অনেক 12:30 মানে অনেক টাইম 12:30 ভিতরে সে কলেজ করে দেওয়ার জন্য চাইছিলাম। যাই হোক ইনশাআল্লাহ। তাহলে শায়ের রাসূলের দাম আসনা নাই, এই যে এটা একটু শুন, এটা হাদিয়া দিলেও দিলেন, না দিলেও না, একটা পড়ছি, ভালো লাগবে ইনশাআল্লাহ। শায়েররা বলছেন, ইমানদারদেরকে যখন জিজ্ঞেস করবে, ইমানদারদেরকে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা মা কুনতা তাকুলু বিহাক্কা হাযার রাজুল, তারা ফেরেশতাদেরকে বলবে, পুছতে ক্যা ইয়ে মুঝে সে নকিরো। এই কি জিজ্ঞেস করতেছো আমার কাছে? পুছতে ক্যা ইয়ে মুঝে সে নকিরো, মেরে চেহারে সে আন্দাজ কর লো। কি জিজ্ঞেস করো? আমি তো জিকিরের মধ্যে আছি, আল্লাহর হাবিবের দিদার চাওয়ার জন্য আছি, আমার সাথে তোমার কিসের
কথা, তুমি আমার চেহারা দিকে বলে দাও আমি কে, আমার বাড়ি কে, আমি কোন নবীর উম্মত, আমার চেহারা দেখে তো কি তুমি বলতে পারো না? पूछते क्या কি জিজ্ঞেস করছো? মুঝে সে এ নাকিরো, নাকির মার মুনকার নাকির আছে না, মুনকার নাকিরো মেরে চেহারে সে আমার চেহারা দেখে अंदाज कर लो। मैं गुलाम शाहे मुस्तफा हूँ, मैं गुलाम शाहे अंबिया हूँ। सुभानाल्लाह। बोले दिबेन आमी तो নবীদের গোলাম, গোলামের বাচ্চার গোলামের বাচ্চার গোলাম, আমার কাছে কি জিজ্ঞেস করো? दिल में एक गरी है मोहम्मद के दीवानो तुम पर, ऐसी रहमत की चादर पड़ी है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदीना मौलाना मुहम्मद व अला आले सय्यिदीना मौलाना। तो नात रसूल पढ़ले আমাদের ভালো লাগে কি লাগে না? একটু মুহাব্বতে পড়ি। ওরে সাল্লাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। জোর বলেন মারহাবা। আরে কেন দাঁড়িয়ে হয়ে গেছে হাদিয়া? মারহাবা, আল্লাহ কবুল করুক। আমার ভাইজানও দিচ্ছেন, বলে মারহাবা। আল্লাহ যারা দিচ্ছেন তাদের মনের আশা মুহাব্বতকে কবুল করুন। জীবনে একটিবার হল আল্লাহর পেয়ারা হাবিবের রওজা, যে শাহিদা নাত রাসূল পড়তো যে মিম্বরে, এই মিম্বর সচক্ষ দেখার তৌফিক দান করুন। এগুলো আমাদের কাছে 100 টাকা না, আমার কাছে কোটি কোটি টাকা। এগুলো মুহাব্বতের প্রেমের দান। সুবহানাল্লাহ। তাই একটু মুহাব্বত করে সাল্লাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি ওরে মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও, মদিনা শরীফের মাটি ওরে চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রাউজায়, তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। সাল্লাতু সালাম গো আমার দরুদ পাই, তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা যদি ওরে মদিনা শরীফের মাঝে হায়রে স্বর্ণের একটা মিম্বর আছে। সুবহানাল্লাহ। ওরে মদিনা শরীফের মাঝে আমার ভাই দিচ্ছে, বলি মারহাবা। ওরে মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটা মিম্বর আছে, আইরে সে মিম্বরে কতবা দিতেন, সে মিম্বরে কতবা দিতেন জিন্দা নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা
যদি যাও গো মদিনা, ডান হাতটাকে পতাকা করিয়া নবীজির প্রেম মহব্বত লইয়া সাল্লাতু সালাম গো আমার, জোরে জোরে সালাম গো আমার কইও নবী মুস্তাফাই, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। ভালো লাগতেছে, আমি চাইছিলাম শেষ করে দেওয়ার জন্য, আরো পাইবেন 10-15 মিনিট করতে, আরো বাড়তেছে। আচ্ছা, এরকম নবীর প্রেমে নাচ করলে ভালো লাগে কিনা? একটা খুব নতুন চমৎকার ভালো লাগার নাচ বলবো, আমার শরীরে খারাপ লাগবে? চলবে? যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমরা। কি বন্ধুর বাড়ি? কোথায় যাইতাম? বলেন কোথায়? আরে এই আওয়াজে মদিনা তো দূরের কথা, কিশোরগঞ্জ যাইতে পারবে না। আরো দূরে বলেন না, মদিনা যাইতে চাই না, বলেন যাইতে চাই না, তুই হাত তুলে বলুন যাইতে চাই না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা চাই কি চাই না? চাইলে একটু মহব্বতে সুরে সুরে বলতে হবে, একটা উড়ালে দিয়া আমরা মদিনা যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা